आतिकाने खबीरुद्दीन रहमतुल्लाह अलैहि आका मौलाना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার আব্বা হুজুর গৌসুলওয়ারা সাইকুল ইসলাম আল্লামা সৈয়দ মাইনুদ্দিন আহমদ হাসানি মাজবান্ডারি এবং খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির কে নিয়ে যে কমিটি হযরত আল্লামা সৈয়দ শরীফ শাহ রহমতুল্লাহ আলাইহির পরামর্শক্রমে 1988 ইংরেজিতে জামিয়া আহমদিয়া সুন্নিয়া ময়দানে যে সম্মিলিত একটা আহলে সুন্নাত জামাতের কমিটি হয়েছিল, যেখানে কয়েক হাজার উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন জামিয়া ময়দানে। ওই সম্মিলিত আহলে সুন্নাত জামাতের সেই কমিটির পরে আবার আমাদের মাঝে আমরা সবাইকে নিয়ে আবার সম্মিলিত একটা কমিটি আজকে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বলো সুন্নি জামাতের প্রাণের দাবি এই যে আমরা বিভক্তি, আমাদের মধ্যে যে অনৈক্য, সেটাকে কাটিয়ে আমরা এক হতে পেরেছি, আমরা ঐক্য করতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে লাখ কোটি দরুদ সালাম আজকের এই মজলিসের কাউন্সিলের পক্ষ থেকে। বিশেষ করে আমরা জানি হযরতুল আল্লামা আবদ শাহ মুজাদ্দিদি, আবদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি সহ এই সুন্নিয়তের জমিনে অসংখ্য অসংখ্য উলামায়ে কেরাম পীর মাশায়েখদের অবদান আমরা ওনাদেরকে স্মরণ করছি। বিশেষ করে বিগত সরকারের আমলে আমাদের সুন্নি জগতের বিশিষ্ট আলেম এবং মিডিয়া ব্যক্তিত্ব, যিনি মিডিয়াতে এই বাতিল এজিদি শক্তিগুলোর বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, যিনি দুশমনের রাসূলদের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, ওনাকে জবাই করে নির্মমভাবে শহীদ করা হয়েছে। বিগত সরকারের আমলে 15টা বছর আমরা এই ব্যাপারে আমরা বারবার তাগাদা দিয়েছি, আমরা সম্মেলন করেছি, আমরা বড় বড় জনসভা করে সরকারকে বারবার, বিগত সরকারকে আমরা এই ব্যাপারে তাদেরকে আমরা ওয়াকিবহাল করেছি। তারপরে তারা এই বিচার করেনি। আল্লামা নুরুল ইসলাম ফারুকের বিচার আমরা পাইনি। একইভাবে বর্তমান সরকারের আমলে আল্লামা রহিসউদ্দিন, তার একটাই অপরাধ ছিল, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থক ছিল। সে কোন রাজনৈতিক দলের কোন নেতাও ছিল না, কর্মীও ছিল না। তার একটাই অপরাধ ছিল, সে সুন্নি ছিল। একইভাবে কয়েকদিন আগে সিলেটের জমিনে আরেকজন মাদ্রাসা সুপারকে, উনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ওনাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে ওনাকে হত্যা করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে, বিগত সরকারের কাছে আমরা এগুলোর বিচার পাইনি। আমরা বর্তমান সরকারের কাছে এই বিচারগুলো দাবি করছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জানি ওনারা সমস্ত দলমতের ঊর্ধ্বে, ওনারা এই হত্যাকারীদের বিচার আমরা ওনাদের মাধ্যমে দেখতে চাই। এই বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা কয়েকদিন আগে উনি বলেছেন, যারা মাজার খানকা শরীফ ভাঙচুর করেছে তাদেরকে উনি শাস্তির আওতায় আনবেন। এই বিষয়ে আমরা বারবার বলছি, আমরা সেটা দেখতে চাই। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে আমরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের, এই সমস্ত বাতিল সম্প্রদায়ের চেহারা উন্মোচন দেখতে চাই। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এভাবে আমরা যারা সুন্নি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সারা বাংলাদেশে, আমরা টোটাল ভোটারের 70% উপরে আমরা প্রতিনিধিত্ব করি। আমাদের অনুসারীরা আছে,
এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের উপরে যে কোনো হামলা যদি করা হয়, যারা যারা এই ব্যাপারে, যে সমস্ত দলগুলো এই ব্যাপারে প্রতিবাদ করবে না বা যে সমস্ত ব্যক্তিগুলো প্রতিবাদ করবে না, তাদেরকে আমরা ভোটের মাটিতে নিতে বলে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির উপর নির্ভর করে আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে ছাড়া কাউকে ভয় করি না। সুতরাং সুন্নিদেরকে যে কোনো হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না। এই দেশ আমাদের, সবার আগে আমাদের বাংলাদেশ, এর উপর হচ্ছে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আমাদের ধর্ম ইসলাম। আমরা এই দেশে বাতিল শক্তিকে কখনো আমরা এই দেশে প্রতিষ্ঠিত করার যারা স্বপ্ন দেখছে, তারা বোকার স্বর্গে বাস করছে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবারদের দেশ। আমরা এই জন্য আজকের এই সম্মেলন, আমরা গত এক বছর যাবত এই ঐক্যবদ্ধ সম্মিলিত আহলে সুন্নাতের এই আয়োজন করার জন্য অনেকেই কষ্ট করেছেন। বিশেষ করে গত 2.5 মাস আমি রাত দিন এটার পিছনে আমি লেগেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আহলে সুন্নাত জামাতের যারা উলামায়ে কেরাম আছেন, তাদের সবার সহযোগিতায় আজকে আমরা একটা ঐক্যবদ্ধ আহলে সুন্নাত পেয়েছি ইনশাআল্লাহ। আজকে থেকে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, কর্মীবৃন্দ আছেন, আপনারা বিগত দিনের যে সমস্ত কানা ছড়াছড়ি, ফেসবুকে লেখালেখি এবং একদল আরেকদলকে দেখা বা কটূক্তি করা, আজকে থেকে আপনারা এটা বন্ধ। এটা যদি আপনারা করেন তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। যাদের আমরা অনেকেই ঘোষণা দিনে প্রেসিডেন্ট সদস্য হিসাবে অনেক দরবারের মাথায় আসবেন। এখানে তাকবি আল্লামা আলম নুরি সাহেব আছেন, এরকম অনেক দরবারের প্রেসিডিয়াম মেম্বাররা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এটা পূর্ণাঙ্গভাবে আমরা ঘোষণা করব আগামী রবিউল আউয়াল মাসের শেষের দিকে আমরা ইনশাআল্লাহ তাআলা একটা মহাসম্মেলন, ঈদে মিলাদুন নবী মহাসম্মেলন ঢাকার জমিনে আমরা ইনশাআল্লাহ সেই অনুষ্ঠানে আমরা এই অভিষেক অনুষ্ঠান সহ আমরা ইনশাআল্লাহ আমরা আয়োজন করব। আপনারা সদল বলে যেভাবে বিগত দিনে 26 আমাদেরকে করতে দেওয়া হয়নি সঠিকভাবে, আমাদেরকে এই গত 26শে এপ্রিল কিছু বাতিল চক্রের ইন্ধনের কারণে আমাদেরকে সুন্নিদেরকে তারা ভয় পায়, সুন্নিদের জাগরণকে তারা ভয় পায়। সুতরাং এই ভয় তোমাদের দুনিয়াতে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে। আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে প্রতিপক্ষ হিসেবে চিন্তা করি না। সুতরাং আপনারা ওই মহাসম্মেলনে যোগদান করবেন ইনশাআল্লাহ তাআলা। পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, আমাদের 3টা জোট হবে, 2টা অরাজনৈতিক, একটা রাজনৈতিক জোট। আমাদের আজকে অরাজনৈতিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি ঘোষণা করা হলো। সমস্ত বাংলাদেশের যত পীর মাশায়েখ দরবার খানকা, তাদের সমন্বয়ে একটা বৃহত্তর পীর মাশায়েখ ঐক্য জোট গঠন করা হবে। আর এই মাসের 30 তারিখ প্রেস ক্লাবে একটা রাজনৈতিক জোট, বৃহত্তর সুন্নি জোট গঠন করা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা 1 বছর আপনারা চুপচাপ করে আপনারা দেখেছেন কি হচ্ছে দেশে, আমরা সব খেয়াল করেছি। সুতরাং এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, এই দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি। আপনারা এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, তাদেরকে আমি ঐক্যের আহ্বান জানাচ্ছি। বিগত দিনের সমস্ত ভুলভ্রান্তি ভুলে আপনারা একসাথে কাজ করবেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং দেশ যেন এগিয়ে যায়। দেশের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা একসাথে তাদেরকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ।
71 সালে এই সুন্নি জনতা পীর মাশায়েখদের সমর্থনে এবং সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা শত্রু মুক্ত করেছি। এই দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষায় যদি আমাদেরকে আবার যদি নামতে হয়, আমরা সুন্নি জনতা পীর মাশায়েখরা আমরা প্রস্তুত আছি। এই দেশের যে কোনো মূল্যের স্বাধীনতার সার্বভৌমতাকে আমরা রক্ষা করার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, এই যে আগামীকাল বা পরশুদিন রবিউল আউয়াল মাসে চাঁদ উঠবে, বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, ঈদ মিলাদুন নবী এটা ইমানদারদের ইমানের খোরাক। এই মিলাদুন নবীর অনুষ্ঠানকে আপনারা সারা বাংলাদেশের আনাচে কানাচে করার জন্য প্রশাসনের অনুমতি সহজ করে দিবেন। আপনারা এই ঈদ মিলাদুন নবী অনুষ্ঠানের ব্যাপারে কোনো জায়গায় যেন বাধাগ্রস্ত না হয়, আমরা আজকের কাউন্সিল থেকে সেই দাবি করছি। এবং এই দেশে মিলাদুন নবীও যারা করে, সিরাজুন নবী যারা করে তারা করুক, আমরা কখনো সিরাজুন নবী বাধা দিইনি, আমরা কখনো সিরাজুন নবী করতে বাধা দিইনি কাউকে। যে সরকারে আসুক, আমরা এই দেশে মিলাদুন নবী হয়েছে, সিরাজুন নবী হয়েছে। কেউ যদি জোর করে এই দেশে তাদের মতবাদ চাপিয়ে দিতে চায়, তাহলে সুন্নি জনতা তাদেরকে কঠোর হস্তে তাদেরকে এটার জবাব দেবে। আমরা সবাই মুসলমান, আমাদের মধ্যে হয়তো মতভেদ থাকতেই পারে, মাযহাবগত বিভিন্ন ভাবে এই দেশে আমরা বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী। সুতরাং আপনারা ছোটখাটো মতভেদ ভুলে আসুন, আমরা ইসলামের জন্য কাজ করি, আমরা মাযহাবে মিল্লাতের জন্য কাজ করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করি। এটাই আল্লাহ রাসূলের নির্দেশনা আমরা যেন বাস্তবায়ন করতে পারি। নাসরুল্লাহ ওয়া ফাতিমুল কারীম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।